গোপাল বউ, আজ শুনেছো কি হয়েছে? কি হয়েছে? আজ মহারাজের বিবাহ বার্ষিকী উপলক্ষে রাজসভার সবাইকে মহারাজ মিষ্টি সমেত খাস কারিগরের তৈরি কাঁসার থালা উপহার দিয়েছেন গো। গোপাল দেরি করে যাওয়ার জন্য কাঁসার থালার বদলে পেয়েছে লোহার থালা। আমি চলি। সবই ওর পড়ে পড়ে ঘুমানোর জন্যে। আসুক আজ বাড়িতে ওর হচ্ছে। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আজ এই ক্ষুধার্তের ক্ষুধা মেটালে। তোমাকে আমি একটা জিনিস দিতে চাই। এ আবার কেমন পাথর? নীলাভ রং, এমন পাথর তো আমি আগে দেখিনি। তা তুমি এ পাথর কোথায় পেলে? আগে আমি 4 জায়গায় ঘুরে নদীর ধারে ঘুরতে ঘুরতে পাথরটি পেয়েছিলাম। আমি চলি আমি। থালাটা আমায় কোথাও লুকিয়ে রাখতে হবে। যদি গিন্নি দেখে কি বলতে কি ভাববে। যাই, উঠোনের কোণে এই ঘুঁটের বস্তার মধ্যে আপাতত এই লোহার থালাটা লুকিয়ে রাখি। যদি গিন্নি জানে আমি লোহা পেয়েছি, বাকিরা কাঁসা, তাহলে সম্মান একেবারে ধুলোয় মিশবে। কি লুকোচ্ছ গো? লোহার থালা? কই কিছু না তো। কিচ্ছু না। হ্যাঁ, কিছু না না। দেখি এটা কি? এটা ওই রাস্তা থেকে কুড়িয়ে পেলাম। রাস্তা দিয়ে কুড়িয়ে পেলে? আমার সাথে মন্ত্রী বউয়ের দেখা হয়েছিল। কি অপমান! ছি! আরো ঘুমো, আরো দেরি করেছো। আরে গিন্নি, আমার কথাটা শোনো। কি শুনবো শুনি? কি শুনবো? থালা তো তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো। এটা কি? অত সুন্দর একটা কাঁসার থালা ছেড়ে একটা ছোট নীল পাথর দিয়ে মন ভোলাচ্ছ? কি কুচি করেছো তোমার পাথরের? কি ওদিকে রাখি কি রাখছো? আমার দিকে তাকাও। আমার অপমান কষ্ট একটু তুমি বোঝো না। গিন্নি, তুমি একবার। কিন্তু এখন কোনো কথা শোনার সময় নেই গিন্নি, আমি চললাম। কি ব্যাপার গোপাল, তুমি এখন এই অসময়ে? মহারাজ, আমি আপনাকে একটা